আমাকে মুখে কিছু বলে না, অথচ আমাকে দেখে আর অঝোর নয়নে কাঁদে। আমার বিয়ের খবর শুনে এই চঞ্চলায় সবাই আনন্দিত, কিন্তু একমাত্র ওই ভাতৃমা, জানি না ওই ভাতৃমা কেন আমাকে দেখে কাঁদে। তাই আমি তাকে বলবো, ওই রয়েছে নপুদা, সেই নপুদাকে দেখে আমি আমার কথা বলবো। আর যদি না বলি, আমার এই চঞ্চলায় একজন কাঁদবে, তবু আমার ভাতৃমা আর আমি কেমন করে ওই শুভ বিবাহ করতে যাব? তাই কোথায় নপুদা, নপুদা গো, নপুদা, নপুদা সত্যি হয়তো আমার বিয়ের খবর শুনে, জানি না নপুদাও হয়তো আনন্দ চিত্তে সব দিকে ছুটে বেড়াচ্ছে। তাই আমি যাই ভিতরে গিয়ে নপুদাকে দেখি। আগামীকালকে হচ্ছে আমার দুর্লভ লক্ষ্মীন্দরের বিবাহ। তবে আমার লক্ষ্মীন্দরের বিয়েতে সবাই আসবে, কিন্তু হই হুল্লোড় করে এই বিয়ের কাজটা সমাধান করবে। কোথায় নগরী, নগরী জয় বাবু, বাবু নিমন্ত্রণের কাজ শুরু করেছে তো? হ্যাঁ আমি করেছি। তবে লক্ষিন্দর কোথায়? লক্ষিন্দর, লক্ষিন্দর তো আনন্দে আত্মহারা হয়ে উঠেছে, কারণ তার কর্ণগহরে পৌঁছেছে তার শুভ বিবাহ। নগরীরা প্রণাম হয় ভাই তোমার চরণে, আশীর্বাদ করি সুখী হও। কি বললেন নগরীরা? আমি আমার বিয়ের খবর শুনে বড় আনন্দিত, তাই কিন্তু না নগরীরা, আমি আনন্দিত নয় নগরীরা। হ্যাঁ, তার মানে বিবাহের আমি নিমন্ত্রণ পত্র সরিয়ে ফেলেছি, আর তুমি বলছো আমার এই বিবাহে আনন্দ নয়? সারাটি চম্পলানগর আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছে, আর তোমার বিয়ের জন্য তুমি আনন্দিত নও? তবে এই এমন দুঃখ তোমার? তুমি বলতে পারো বাবা? হ্যাঁ বলো। ওই ভাতৃমা কেন ওই পথ মাঝারে আমাকে দেখে আর অঝোর নয়নে কাঁদে? তুমি বলতে পারো বেটা? ভাতৃমা তোমায় দেখে কাঁদে? কেন কাঁদে? এই চঞ্চলায় সকলে আনন্দিত, শুধুমাত্র ভাতৃমা ছাড়া। হ্যাঁ, তবে ভাতৃমা খুশি নয় কেন? না করি এখনই তুমি ভাতৃমাকে ডেকে নিয়ে এসো। আর ওই ভাতৃমা কেন কাঁদে? কেন কাঁদে? আমি যতক্ষণ না জানতে পারবো বাবা, আমি এ বিয়ে করতে যাবো না। ঠিক আছে বাবা, ঠিক আছে, তুমি জানতে পারবে। চলো অন্তরে চলো। বেশ বাবা। ভাতৃমাকে ডেকানোর আদেশ আমার বাবু আমাকে করেছে, কিন্তু ভাতৃমাকে আমি ডাকতে যাবো দুঃখনীয় নয়, আনন্দ। তাই আমি দর্শকদের কাছে আমি ক্ষমা প্রার্থী, কারণ আমার কাছে একটা গানের অনুরোধ এসেছে, সে গানটি আমি গাইছি। যদি আমার ভুল হয়, আপনাদের ছেলে এবং ভাই বন্ধু বলে আমাকে ক্ষমা করবে। নমস্কার। এবার আমি যাচ্ছি ভাতৃমাকে ডাকতে। আর শিব কিনা এই গ্রামে
গানের ছলে যদি করে ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা করবেন, আর যদি ভুল না হয়ে থাকে আপনারা আমাদের আশীর্বাদ করবেন। আপনাদের আশীর্বাদ দিয়ে বিভিন্ন স্তরে মায়ের গান শ্রবণ করে যার আনন্দ দিয়ে নিজের স্থানে ফিরে আসতে পারি। নমস্কার। তাহলে চললাম এবারে আমি ধাত্রী মায়ের কাছে। ও ধাত্রী মা, ধাত্রী মা, তিনি বাড়িতে যদি না থাকে আমি কাকে নিয়ে যাই? আমার বাবা আমাকে আদেশ করেছে মাকে ডেকে তুমি আমার এই রাজবাড়িতে নিয়ে আসবে, কিন্তু ধাত্রীমার বাড়িতে এসে আমি ডাক দিচ্ছি, কেউ উত্তর দিচ্ছে না। ও ধাত্রীমা, আপনি জগতের মা, আপনি বাইরে আসুন। আমি চাপড়া রাজবাড়ি থেকে আপনাকে ডাকার জন্য এসেছি। আমি রাজবাড়ির নকরি। হ্যাঁ ধাত্রীমা, এই সামান্য পুরো ঘরে আজ হঠাৎ করি কেন আমার বাড়ি এসেছিস বাবা? যে জগতের মা, ধাত্রীমা না হলে পৃথিবীর কোনো মানুষ বুঝতে পারে না। তাই তো তুমি জগতের মা, তাই তো এসেছি ধাত্রীমা। আমি তোমাকে আমার বাবুর আদেশ মতো ওই রাজবাড়িতে নিয়ে যাওয়ার জন্য আশীর্বাদ করি, চিরসুখী হও বাবা। ধাত্রীমা, বিলম্ব না করে এই মুহূর্তে চলুন। আমার বাবু আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে আদেশ করেছে, তাই তো আমি বাধ্য হয়ে আসতে বাধ্য হয়েছি। আমাকে রাজকাছারি যেতে হবে? হ্যাঁ মা, কিন্তু আমার তো কোনো প্রয়োজন নেই বাবা। কিন্তু কোনো কথা নয় ধাত্রীমা, আপনার জন্য এই চঞ্চলা রাজবাড়ি এবং আমার বাবু চন্দ্রপতি মহারাজ আপনার পদপ্রাপ্তি হয়ে এখনো বসে রয়েছে। ওই ছেলেরা, এখানে কি হচ্ছে? সবাইকে না বাইরে করে দেবে, চুপচাপ বলছে। এটা স্কুল না, ধুলো খেলার ঘর না। এটা স্কুলে যে তোমার বাপ মাকে বলবে এইভাবে খেলাধুলা করিও, বুঝতে পারবে? আমার সঙ্গে চলুন। বেশ, চলো বাবা। আমার যখন আদেশ হয়েছে তখন আমি যাবো। নকরিকে পাঠিয়েছি ধাত্রীমাকে ডাকতে। কোথায় নকরি? বাবু এসেছে। আপনার আদেশ আমি পালন করতে পেরেছি। ওই যে ধাত্রীমা আপনার রাজবাড়িতে উপস্থিত হয়েছে।
না বাবু, আপনি যা জিজ্ঞেস করার করুন, আমি একটু অপেক্ষা করছি। কিছু বলবো বলেই তোমাকে ডেকেছি। কোথায় রে লক্ষিন্দর? ধাত্রী মা, লক্ষিন্দর ধাত্রী মা এসেছে, তাই তোমার সামনেই আমি কথাটা বলবো। বলো ধাত্রী মা, লক্ষিন্দরের বিয়ের জন্য এই চম্পলা নগরের প্রজাবাসী সবাই আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছে। আপনি কেন কাঁদেন? আপনি কেন খুশি নয়? আমি তো কোনোদিন কাঁদি নাই বাবু, কেন কাঁদবো? স্কুলে যাই, আমি বাড়িতে চেয়েছি লক্ষ্য করে থাকি। হে ঠাকুর, তুমি সন্তান মানুষ করো। তাই আমি তাকে দেখে আমি একটু চেয়েছিলাম তাকে বাবু, কিন্তু না তো আমি কোনো কিছু। লক্ষিন্দর বাবা, ধাত্রী মা বলছি কাঁদিনি। ওগো জননী, আপনি আমাকে প্রতিদিন দেখেন আর অঝোর নয়নে কাঁদেন। এই দেখুন না, এখন আপনার ওই নয়ন বাড়ি ঝরে পড়ছে। ধাত্রী মা, কেন কাঁদছো? জানি না বাবু গো, লক্ষিন্দরের বিয়ের কথা শুনে কেন কাঁদছো তুমি? আমি বলতে পারবো না বাবু গো। তবে কি আদর গৃহের কর্ম তুমি করেছো, যথেষ্ট পুরস্কার পাওনি বলে? না, আমি পুরস্কার পেয়েছি, অনেক পুরস্কার আমি পেয়েছি বাবু। তবে কেন তুমি কাঁদছো ধাত্রী মা? বাবু গো, না না না, আমি কোনোদিন তার দিকে দেখে কাঁদি না। নগরী কোথায়? নগরী চাবুক খানা নিয়ে আয়। ওগো জননী, দয়া করে আপনি বলুন না, এই শুভ সময়ে কেন আপনি কাঁদছেন আমাকে দেখে? ধাত্রী মা, বাবু, তুমি যদি সেই গোপন কথা না বলো, কেন তুমি কাঁদছো, তাহলে এই চাবুকের কষাঘাতে তোমাকে রক্তাক্ত করে দেবো। ধাত্রী মা, তোমাকে বলতেই হবে, বলো। বাবু গো, আমাকে যদি চাবুক দিয়ে মেরে ফেলে দিন, আমাকে যদি শেষ করে দিন, তবু আমি বলতে পারবো না বাবু গো। পারবি না? না, শোনো ধাত্রী মা, তুমি আমার পরগনাতে বাস করেছো, আমার অন্নে প্রতিপালিত, তাই তো তোমাকে আমি বলছি, বলতেই হবে, বলতেই হবে ধাত্রী মা। না বাবু গো, আমি বলতে পারবো না। বলতে পারবে না, বলতে পারবে না, ধাত্রী মা। অধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। বলো, বলো, তুমি বলবে কিনা? বাবু,
আমি একটি কথা বলবো। কথা কি কথা? আমাকে মারার আগে তারপর মায়ের কাছে হ্যাঁ সকলের কাছে আমি যদি এই কথা প্রকাশ করে দিত মা, তবে কেউ ভাবতে পারবেন না। তাই আপনাদের করজোড়ে বলছি, আমি বলে দিলে তবে শেষ হয়ে যাবা। তাই যাওয়ার শেষে এই রাত্রিমার প্রতি এই রাত্রির গড়ে প্রতি সবাই মিলে আমাকে আশীর্বাদ করে যান। জানো আমি আপনাদের ধরনের দাসী হয়ে আপনাদের সেবা করতে পারি গো মা। সকলে সেই আমাকে আশীর্বাদ করে যান। আমি শেষ জীবনে আপনাদের কাছে শুধু চাই চরণ ধুলি। তাই হবে। তুমি বলার আগে যখন আশীর্বাদ চাইতে যাচ্ছ, যাও আশীর্বাদ নিয়ে এসো। যাও আপনি বাবু মা বাইরে যাব না তো মা, বাইরে গেলে আমার অসুবিধা হবে। তাই আপনাদের অনুরোধ করে বলছি, আমাকে একটু দয়া করি আমাকে চরণ ধরিতে করে দিয়ে যান। এই বাউন্ডারি ছেড়ে দিলে পরে আমার পাপ হবে গো। তাই দয়া করে সকলে আমাকে শেষ চরণ ধরিতে করে দিন, যাতে আপনাদের চরণ ধরে নিয়ে আমি মুক্ত হয়ে আপনাদের কাছ থেকে স্বর্গবাসী হতে পারি। দাও মা
রাখো